Good morning and ladies and gentlemen, boys and girls, welcome back to my channel Talk ঝাল মিষ্টি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা আগের মতো ভালো, হাসি খুশি, সুস্থ সবল আছেন, সবাইকে খুশি প্রদান করে। আজকে আমি শাগনিক আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, যেটা সচরাচর এদিকে বাংলায় হয়তো আপনারা দেখেননি। তো এটা আমার স্পেশালি এই ভিডিওটা করার পর আমি সেই প্রফেশন থেকে বিলং করি, যারা আমাকে চেনে জানে তারা জানে সেই বিষয়টি। আর এই ভিডিওটা স্পেশালি সেই ছেলে মেয়েদের জন্য যারা এই জায়গাটা আসতে চায়। আর আমি হয়তো অত বড় কোনো স্টার বা অত বড় কিছু করিনি লাইফে, বাট যতটুকু করেছি আমি সেই এক্সপিরিয়েন্স থেকে, সেই এবিলিটিস থেকে আমি বলবো সবাইকে, এই জিনিসগুলো শেয়ার করবো আজকে। আর তার উপর মেন উদ্দেশ্যটা হচ্ছে ভিত্তি করে যে আমি চাই যাতে যারা যারা এই জিনিসটাকে সিরিয়াসলি প্যাশনটাকে নিয়ে ফলো করতে চায় তারা কীভাবে আগাতে পারে। 4 বছর মডেলিং, অভিনয়, অ্যাঙ্কারিং, এই জীবনটা 4 বছরের আমার। আর সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের সকলের সামনে তুলে ধরছি আজ আমার সমস্ত এক্সপিরিয়েন্স, এবং আমার জুনিয়র, আমার ছোটরা যারা যারা আজকে এই জায়গাতে একটু হলেও কিছু করতে চায়, তাদের জন্য যদি আমার ছোট্ট একটা সাহায্য তাদের কাজে লাগে, তাই জন্যই এই ভিডিওটা আমার তৈরি করা। বেস্ট অফ লাক টু অল অফ ইউ অ্যান্ড এনজয় দিস ভিডিও। সকলকে, ইভেন যত ছেলেমেয়েরা আছে প্লাস তাদের যে প্যারেন্টসরা আছে, তাদের গার্জিয়ানরা আছে, তাদের জন্য একটা ছোট্ট মেসেজ বা ছোট্ট একটা কথা বলতে চাই যে গান বাজনা, নাচ, দেন ছবি আঁকা, যেমন সবাই ইনিশিয়েটিভ নিয়ে তাদের ছেলেমেয়েদেরকে শেখায়, ঠিক তেমনই এটাই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি কেউ ইনিশিয়েটিভ নিয়ে তাদের ছেলেমেয়েদেরকে শেখাতে পারে তো ইট কুড বি আ গ্রেট থিং। বাট সবাই ভাবে যে এই প্রফেশনটা বা এই জগৎটা খুবই কাইন্ড অফ ডার্টি টাইপ অফ বা একটু নিচু টাইপ অফ প্রফেশন, বাট না। যাদেরকে আমরা আজকে রোল মডেল মনে করি, হয়তো কেউ কেউ ফিল্ম জগতের হোক বা এই জগতের হোক, মডেলিং জগতের হোক, সাকসেসফুল তারা হয়তো পরবর্তী জীবনে তার উপরে উঠে যাওয়ার পর কেউ মনে রাখে না সেই খারাপগুলো জিনিসগুলোকে। বাট যদি আমরা বলি যেমন যে আমরা যদি ঠিক থাকি তাহলে সব ঠিক থাকে। তো আজকে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দেশের বিভিন্ন জায়গায়, আমি পশ্চিমবঙ্গ থেকে বিলং করি তাই পশ্চিমবঙ্গের কথাটাই বলবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিছু জায়গায় এমন হয় যে জাস্ট দুটো পয়সা আসলো, একটা ফ্যাশন শো অর্গানাইজ করে দিল। ফার্স্ট যারা যারা শিখতে চাও বা যারা যারা করতে চাও, তোমাদের একটা জিনিস বলে দিই, এটা ফ্যাশন শো নয়, এটা ফ্যাশন শো নয়, এটাকে আমরা বলি বিউটি প্যাজেন্ট। যেখানে ফ্যাশনের ওপর কম্পিটিশন হয় সেটাকে বিউটি প্যাজেন্ট বলা হয়। তো সেই জিনিসটা যারা জানতে চাও, ফার্স্ট যে অর্গানাইজার তার প্রোফাইলটাকে তোমরা ফলো করবে। সেকেন্ড, তোমরা গার্জিয়ানের সাথে ডিসকাস করবে। কেন ডিসকাস করবে? তার কারণ হলো যে যারা তোমাদের জন্য পয়সা ইনভেস্ট করবে, রেজিস্ট্রেশন ফিজ হোক, ড্রেস হোক, মেকআপ হোক, এনিথিং ইট ক্যান বি, যেখান থেকে তোমরা কিছু ফেরত পাবে তোমরা সেখানেই যাবে। যেখান থেকে তোমরা ফেরত পাবে না, দুটো পয়সা জমিয়ে কেউ একটা হল বুক করে একটা ফ্যাশন শো করে দিল বা বিউটি প্যাজেন্ট করে দিল, সেটা কোনো দিন কোনো লাভজনক জিনিস না, শুধু তোমাদের পয়সাই যেতে থাকবে। যখন আমরা করতাম আরও আগের সময় 2017-18 সময় যখন আমরা করতাম, তখন ওটা জেনুইন ছিল। আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত না করে যে কথাগুলো আজকে তোমাদের সামনে বলতে যাচ্ছি, সেগুলো হলো জাস্ট বেসিক 5 টিপস, যেটার সাহায্যে তোমরা তোমাদের প্রফেশনে, তোমাদের ক্যারিয়ারে, যারা যারা এই প্যাশনটাকে প্রফেশন করতে চাও, সেখানে তোমাদেরকে খুব বড়োভাবে হেল্প করবে। আর সেই হেল্প করাতে আমি চাই যাতে আমার টিপস একটু হলেও তোমাদের কাজে লাগে। তো হিয়ার ইজ দ্য 5 বেসিক টিপস। স্টার্টিং ফ্রম দ্য টিপ 1, যে টিপসটা তোমাদেরকে প্রফেশনালি অন স্টেজ, ইন ফ্রন্ট অফ ক্যামেরা, দেন তোমাদেরকে তোমাদের পার্সোনাল লাইফে তোমরা যদি কখনো বাইরে কোথাও যাও, 10 জনের মাঝে তোমাদেরকে অ্যাট্রাকটিভ করে তুলবে। অ্যান্ড দ্যাট ইজ বেসিক ড্রেসিং সেন্স, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। বেসিক ড্রেসিং সেন্স আমরা কি জানতে পারি, যেখানে তোমরা স্পেশালি যারা যারা এখনও পার্টিসিপেট করে নিয়েছো অলরেডি কোনো না কোনো প্রোগ্রামে, তোমাদেরকে গ্রুমিং করা তো অনেকেই এসেছিলো। ফার্স্ট অফ অল, আই এম নট হার্টিং এনিওয়ান পার্সোনালি, ওকে? যারা যারা গ্রুমিং করাতে এসছে তারা তোমাদেরকে জাস্ট এইভাবে হাঁটো, এইভাবে পোজ করো, বাস দ্যাটস ইট। এইটুকুই শিখেছে, ক্যামেরার সামনে যাও, এইটুকু করো, বাস দ্যাটস ইট, আর কিচ্ছু না।
বাট মোর দেন দ্যাট দ্যার ইজ এ হিউজ সাইজ অফ সি অফ নলেজ, এটা আমাদেরকে নেওয়া উচিত। এবং ড্রেসিং সেন্স দুরকমভাবে হবে, যেটা করতে পারো তোমরা, যেটা নর্মালি হয় একটা জাস্ট তোমরা কন্ট্রাস্ট ম্যাচ করা, যেমন টি শার্টের সাথে শু ম্যাচ করে নিলে, মাঝখানে ব্লু জিন্স বা একটা ব্ল্যাক প্যান্ট পরে নিলে। আরেকটা হয় মাল্টি কালার কন্ট্রাস্ট ম্যাচিং, যেরকম হয় সাপোজ একটা রেড ব্লেজার, দেন হোয়াইট শার্ট, দেন ব্ল্যাক প্যান্ট। তো এটা একটা যেমন মাল্টি কালার কন্ট্রাস্টের একটা ম্যাচিং হয়। তো এটা তোমরা করতে পারো। আর সব থেকে বড়ো টিপস, এই নাম্বার 1 টিপস, সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে, তোমরা যদি ছেলেরা বা মেয়েরা যদি তোমরা কখনো চাও যে হ্যাঁ তোমরা বেসিক ফ্যাশন সেন্স নেবে, যে কখন কোথায় কীরকম ড্রেস পরতে হবে, কখন কোথায় সেটা আলাদা ব্যাপার, বাট পার্টিকুলারলি একটু 10 জনের মধ্যে অ্যাট্রাকটিভ দেখা, একটু কুল দেখার জন্য তোমরা যেরকম ড্রেস আপ করতে পারো, সেটা তোমরা কোথার থেকে শিখবে? সেটা মেনলি শিখতে পারবে তোমরা হচ্ছে সেলিব্রিটিদের, তোমরা এয়ারপোর্ট লুকসগুলোকে ফলো করো। এয়ারপোর্ট লুক, যেমন বিরাট কোহলি হোক, দেন বড় বড় স্টার্স হোক, যারা ফিল্ম স্টার্স হোক, দেন মেয়েরাও তোমরা ফলো করতে পারো। আর যেমন রিসেন্টলি গেল আম্বানি ওয়েডিং, সবাই জানে, ওকে, এক্সপেন্সিভ ওয়ান। তো সেখানে তারা যে ট্রেডিশনাল ড্রেসেস পরেছে, সেটাও তোমরা সেন্স নলেজ গ্যাদার করতে পারো। তো ড্রেসিং সেন্স মাস্ট। অ্যান্ড হ্যাঁ, এরকম না আমরা কেউ কোনো বড় লোক ঘরের থেকে বিলং করি না, তো একদিন পরা জামা পরে ধুয়ে আমরা পরের দিন পরতেও পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু ড্রেসিং সেন্স ম্যাটার করে। So here I am, tip number 2. By the way, বাড়ির গাছ খুবই প্রিয়, বাড়িতে গাছপালা থাকা ভালো, আমার একটু সবুজ সবুজ ভালো লাগে। তো এই সবুজ সবুজ ভালো লাগার সাথে আমি একটা জিনিস তুলে ধরি, যে সেকেন্ড টিপস ইজ গ্রুমিং টিপস। গ্রুমিং মানে, আমি আবার বলছি, গ্রুমিং মানে সেটা নয় যেটা তোমরা হাঁটছো, যাচ্ছ, পোজ দিচ্ছ, মিউজিকের সাথে কীভাবে হাঁটতে লাগবে, সেটা গ্রুমিং নয়, সেটা হচ্ছে কোরিওগ্রাফি। ওকে, গ্রুমিং হলো যে অ্যাকর্ডিং টু ইউর হাইট, অ্যাকর্ডিং টু ইউর স্কিন কালার, অ্যাকর্ডিং টু ইউর হেয়ার স্টাইল, তোমাকে কীরকম টাইপের সানগ্লাসের শেপ মানাবে, তোমাকে কীরকম কালারের ড্রেস মানাবে, তোমাকে ওভারসাইজ লুজ ভালো লাগবে নাকি ড্রেসে ভালো লাগবে, নাকি তোমাকে ফিট একদম ফর্মালে ভালো লাগবে, নাকি স্পোর্টস লুকে ভালো লাগবে, সেটা নিজেরটাকে নিজে বোঝা বা পারফেক্ট কোনো গ্রুমারের থ্রুতে যদি তোমরা সেটাকে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো, বা নিজেরা যদি এটাতে অ্যাওয়্যার হতে পারো যে হ্যাঁ আমাদের ফিজিক অনুযায়ী, আমাদের লুকস অনুযায়ী, আমাদের চুল অনুযায়ী, আমাদের স্কিন টোন অনুযায়ী আমাদের এরকম কালারের ড্রেস পরা উচিত, দেন ড্রেস অনুযায়ী আমাদের কীরকম স্মেলে পারফিউম ইউজ করা উচিত। তো এখন অনেক রকমের মার্কেটে পারফিউম এসছে, যেখানে একটা প্যাক পাওয়া যায়, যেখানে বিভিন্ন রকমের পারফিউমস থাকে। আর মেনলি এটাও আমি বলবো সবাইকে, যে গ্রুমিংয়ের জন্য 10 জনের মাঝখানে হোক বা স্টেজে হোক, বারবার একটাই কথাই বলছি, যে তোমরা যদি অ্যাট্রাকটিভ দেখতে চাও, তাহলে অলওয়েজ আ ম্যান, বেসিক্যালি ফর ম্যান, আ ম্যান অলওয়েজ শুড স্মেল গুড 24 আওয়ার্স। একজন ছেলেকে অলওয়েজ ভালো স্মেল করা উচিত, আর একটা মেয়েরা তো সবসময় ভালো স্মেল করে, গার্লস আর অলওয়েজ বিউটিফুল। তো এইবার এই যে বেসিক যে আমাদের বক্সগুলো থাকে, 4-5টা যে প্যাকেট থাকে, সেখানে অনেক রকমের নাম থাকে, যেমন হোক বেলা ভিটা হোক, দেন আরও অনেক পারফিউমস হোক, যেটা অনেক রকমের সাইজ, অনেক রকমের ভ্যারাইটিস অফ স্মেলসের ফ্রেগরেন্সের পারফিউম থাকে। তো সেগুলোকে আমাদের ইউজ করতে জানা উচিত। এখন বেসিক্যালি আমি যে ড্রেসটা পরে আছি, এটার সাথে যদি আমি খুব নাক ঝাঁঝালো টাইপের কোনো গন্ধওয়ালা যদি কোনো রকমের আমি একটা ড্রেস পরি, বা যদি আমি ফ্রেগরেন্স ইউজ করি, তাহলে আমাকে সেটা ভালো লাগবে না। আমাকে একটা কেউ স্পোর্টি টাইপ ড্রেস পরতে হবে, কারণ আমি ট্র্যাকে, আর আমি আছি একটা জাস্ট সিম্পল একটা পাতলা শার্টে গরমের মধ্যে। তো সেখানে আমাকে একটা অ্যাকোয়া ফ্রেশ টাইপের স্মেল ইউজ করতে হবে, যেটা স্নান করে উঠে আমি গায়ে দিলে, যখন আমি গরমেও যদি কেউ ঘেমে যাই, আমরা যদি সোয়েট হয়, তো সোয়েটের সাথে যাতে একটা ভালো স্মেল হয়। তো সেকেন্ড পয়েন্ট ইজ যে অলওয়েজ নো ইয়োর সেলফ, তোমাদের স্কিন টোন, তোমাদের হেয়ার স্টাইল অনুযায়ী, তোমাদের ফেসের স্ট্রাকচার অনুযায়ী কীরকমভাবে সানগ্লাস পরা উচিত, কীরকম শেপের, দেন কীরকম ড্রেস হওয়া উচিত, কীরকম ওভারসাইজ হোক বা ফিটিংস হোক বা ফর্মালস হোক, সেটা কীরকম পরা উচিত, আর কীরকম টাইপের পারফিউম ইউজ করা উচিত ড্রেস ওয়াইজ এবং সিচুয়েশন ওয়াইজ। ওকে, সো 3 নম্বর পয়েন্টটা আমার কেন ফেভারিট, কারণ হচ্ছে মেনটেনিং ডেইলি রুটিনে আমাদের একটা 10 জনের মাঝে অ্যাট্রাকটিভ হয়ে ওঠা, বা আমাদের প্রফেশনাল লাইফে বা আমাদের মডেলিংয়ে, অভিনয় জগতে, বা কেন ডেইলি রুটিন মেনটেন করাটা উচিত, সেটার কারণ হলো ডেইলি রুটিন অনুযায়ী শুধু সকালে ওঠাটাই যে ইম্পর্টেন্ট সেটা না,
একটা কথা আছে যে bed early to rise makes a man healthy wealthy and wise, but not আমার জন্য সেটা একদমই না। কারণ আমি আর্লি রাইজিং পার্সন না, একদমই না। আমাকে সারা রাত কাজ করতে দিলে আমি করতে পারি, বাট সারা সকাল যদি আমাকে উঠতে বলে আমি পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি ক্যামেরার সামনে আমাদের স্টেজে কাজ করতে হয়, 10 জন লোকের সামনে কাজ করতে হয়, আমাদেরকে কি মেনটেন করতে হবে? ফার্স্ট আমাদের স্কিনের পর আসবে আমাদের ফিজিক মানে এটা না যে আমাদের 6 প্যাক অ্যাপ দেন 14 ইঞ্চ বাইসেপ নিয়ে আমাদের ঘুরতে হবে, নাথিং। আমাদের ফিট মানে হচ্ছে আমরা এতটুকু ফিট থাকি যাতে আমাদের যাই আমরা ড্রেস পরি না, কারণ আমাদের দেখতে ভালো লাগে, একটু দেখতে সব কিছু ভালো লাগে, ফিট করে যে আমরা ট্রেডিশনাল পরলেও যাতে ভালো লাগে, ওয়েস্টার্ন পরলেও যাতে আমার ভালো লাগে, স্পোর্টস লুক নিলেও ভালো লাগে, দেন প্রফেশনালি যদি আমরা ফর্মাল ড্রেসেস পরি তাও যাতে আমাদের ভালো লাগে। এরকম জাস্ট নিজেকে মেনটেন করাটাই যথেষ্ট। আর ডেইলি রুটিনের মধ্যে আমাদের হেলদি খাওয়া দাওয়া করা উচিত। দেন আমাদের ঘুম, আমাদের 8 ঘন্টার ঘুম প্রপার হওয়া উচিত। সেটা কোনো দিন 6-7 ঘন্টারও হয়ে যায়, 5 ঘন্টারও হয়ে যায়, বা যারা প্রফেশনালি কাজ করে তাদের হয়তো অনেক সময় ঘুমও হয় না। তো সেই ক্ষেত্রে যখন পসিবল হবে তখন প্রপার রেস্ট আমাদেরকে নেওয়া উচিত। তো একটা কথা যেমন শুনেছিলাম আমি যাদেরকে আইডল মানি তাদের মধ্যে থেকে একজন বলেছিল যে ইফ ইউ ওয়ান্ট টু পারফর্ম গুড দেন ইউ হ্যাভ টু টেক রেস্ট প্রপারলি। তো কথাটা সত্যি। তো অলওয়েজ খাওয়া দাওয়া বাইরে গেলেও ঘরে থাকলেও তোমরা মেনটেন করার চেষ্টা করবে। খাওয়া দাওয়ার মধ্যে তেল মশলা কম, মিষ্টিটা কম খাওয়াটাই বেশি প্রযোজ্য বলে মনে করবে তোমরা। দেন কাজের রুটিন সেট করবে, ডেইলি ব্যস্ত থাকার চেষ্টা করবে। রোজ সকালবেলা যাতে এইটুকু মাথায় থাকে যে আজকে আমি কি করব, আজকে আমার কি করব সেটা যাতে লিস্ট আমার কাছে রেডি থাকে। না হলে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবো, তারপর আমাদের মনে হবে দিন আগাচ্ছে না, কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না। আর এই পয়েন্টের লাস্ট কথা এটাই যে নিজেকে মেনটেন রাখার মধ্যে, কাজের মধ্যে ব্যস্ত থাকার মধ্যে কখনো যাতে এটা মাথা না আসে প্রচুর কাজ আজকে। যখন কাজ থাকবে না বস তখন কিন্তু খুব মাথা খারাপ হবে। তো এটাই মাথায় যাতে থাকে যে যখন যখন প্রচুর কাজ থাকবে, যখন তুমি তোমাকে নিজেকে মেনটেন করবে, তারপর যখন তোমাকে দেখে যখন 10 জন তোমার কাজ দেবে তখন যাতে কোনোভাবেই মাথায় না আসে যে ওফ প্রচণ্ড কাজ, কারণ কাজ না থাকলেই কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায়। The fourth point, the second last point. তো সেকেন্ড লাস্ট পয়েন্ট এটাই যে ওয়ার্ক প্রপারলি উইথ কনফিডেন্স বা পারফর্ম প্রপারলি উইথ কনফিডেন্স। তো সেটা কীভাবে সম্ভব? আমি সবসময় যখন আমি কখনো গ্রুমিং ক্লাসে গিয়েছি বা আমি যখন ট্রেনিং প্রোভাইড করেছি তখন আমি সবাইকে একটা কথা বারবার বলেছি যে যখন whenever you are on the ramp just think that the ramp is yours, all yours. আর একটাই কথা যে যখন র্যাম্প হোক বা রাস্তাতে তুমি হাঁটছো যখন 10টা লোকের মাঝখানে, কারণ আমার পয়েন্টটা কিন্তু শুধু অন স্টেজ বা অন ক্যামেরা না, অন দ্য সোসাইটি। তুমি সোসাইটির মধ্যে কীভাবে নিজেকে তুমি রিপ্রেজেন্ট করো, নিজেকে কীভাবে 10 জনের থেকে আলাদাভাবে দেখাও। তো মডেলিং শোতে বেসিক্যালি এটা দেখেই যখন বিউটিফুল পেজেন্টস হয় আমাদের এইসব টুকটাক জায়গা, যেরকম বললাম যেখানে গিয়ে তোমরা তোমাদের পয়সা নষ্ট করছো, যেখানে ইউজলেস, যেখানে গেলে তোমরা প্রপার জায়গায় যাও, কলকাতায় যাও, দেন মুম্বাই যাও, দেন দিল্লি ট্রাই করো। ওকে, তো আমি জাস্ট এইটুকুই বলি যে যখন তোমরা অন স্টেজ বা পারফর্ম করছো, হাঁটছো, নিজেদেরকে শো অফ করছো নিজেদেরকে, যখন তোমরা একটা নর্মাল মানুষ হেঁটে আসলো ব্যক্তিটা আসলো গেল, দ্যাটস ইট, কারো কিছু যায় আসে না। বাট একটা স্টার, একটা সুপারস্টার, একটা সেলিব্রিটি যখন হেঁটে আসে বস, ওই রাস্তাটা সেখানকার লোকজন তার জন্য অপেক্ষা করে থাকে। তো যখন তুমি র্যাম্পে থাকবে, যখন তুমি অন স্টেজ থাকবে, যখন তুমি অন দ্য ফিল্ড, যে প্রফেশনের যে কাজের জন্যই হও না কেন, যখন তুমি সেখানে থাকবে, যাতে কাজটার গর্ব হয় যে তুমি যে কাজটা করছো, তো সেই কনফিডেন্স চলে থাকে। বাট সেটা ওভার যাতে না হয়ে যায় যে আই ক্যান ডু ইট, আমি এত এক্সপিরিয়েন্স বা আমি এত আই এম দ্য মোস্ট গুড লুকিং গাই আর আই এম দ্য মোস্ট গুড লুকিং গার্ল ইন দিস ক্রাউড, সো ইট ডাজন্ট ম্যাটার, আই উইল উইন। ইউ নেভার নো, কোনো কিছু টেকেন ফ্রম গ্রান্টেড নেওয়া উচিত না। তো তোমার থেকে যে নিচুতে আছে সেও জিততে পারে, তোমার থেকে যে উপরে আছে সেও হেরে যেতে পারে। সো কী হবে বলার না। তো ফার্স্ট ওয়ার্ক অবভিয়াসলি কনফিডেন্টলি করবে। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা চাও কিনা যে আমি শুধুমাত্র এই গ্রুমিং সেশনের উপর কোনো পার্টিকুলারলি ভেঙে কীভাবে পোজিং হবে, কীভাবে ওয়ার্ক হবে, কীভাবে প্রেজেন্টেশন হবে, কথা বলা, সেটা আমি তোমাদেরকে বোঝাই কিনা।
আর লাস্টের একটা যে জিনিস হয় যেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার ও আইকিউ টেস্ট হয় মডেল। তো আইকিউ কেন টেস্ট হয়? তোমরা অ্যাজ এ মডেল, অ্যাজ অ্যান অ্যাক্টর, তোমাদের অবভিয়াসলি ক্যামেরা ফেস করতেই হবে। আর ক্যামেরা ফেসে যদি তোমরা নার্ভাস হয়ে যাও, দেন বস, ক্যারিয়ার জিরো, ক্যারিয়ার জলে চলে যাবে। তো অলওয়েজ মনে রাখবে যে নিজেদের আইকিউ, নিজেদের প্রেজেন্স অফ মাইন্ড যাতে এতটাই ভালো থাকে যে তোমরা পট করে কোনো কিছুর উত্তর সাথে সাথে দিয়ে দিতে পারো, ভালো কথা বলতে পারো। আর যদি কোনো কোয়েশ্চেন জেনারেল নলেজ বেসিসে হোক এরকম আসে কোনো অন স্টেজ, তখন তোমাদের কনফিডেন্সটা ম্যাটার করবে। যদি তোমাকে সাপোজ আমি একটা এক্সাম্পল বলি, তোমাকে কেউ প্রশ্ন করে যে হ্যাঁ হোয়াট ইজ ইউর নেম, আমি স্টেজে হ্যাঁ আমি শাগনিক, মাই নেম ইজ শাগনিক, তখন যদি সাপোজ বলে যে তুমি কোথা থেকে এসছো, পাকিস্তান, আই এম জোকিং, তোমাদের হয়তো হাসি পাচ্ছে, বাট তোমাদের কনফিডেন্সটা দেখবে যে যাতে জাজরা পট করে কিছুক্ষণের জন্য না 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 পাকিস্তান বলো, তুমি তো ইন্ডিয়াতে থাকো, তো যাতে তোমাদের ভুল উত্তরটা কনফিডেন্টলি যায়। আরেকটা ট্রিক্স আমি বলে দিই, যদি কখনো কোনো উত্তর কখনো তোমাদের আইকিউ যে মাথায় না আসে, তো জাজদেরকে জাস্ট একবার বলবে যে তোমরা মাইক হাতে নিয়ে যে স্যার বা ম্যাম আমরা কি আবার প্রশ্নটা আরেকবার শুনতে পারি। যখন তারা রিপিট করবে তার মধ্যে তোমার মাথায় সেটাকে ঘুরিয়ে নাও উত্তরটা কী হবে, উত্তর, কারণ তো প্রশ্ন শুনে ফেলেছো, আর শোনার দরকার নেই তোমার। তো এটা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, এইসব জায়গায় কিছু ট্রিক্স ইউজ করতে লাগে। তো তোমরা এরপর থেকে বেশি যখন তোমরা কোনো শোতে যাবে তখন মাথায় রেখো যারা তোমাদের গ্রুমার থাকবে, যারা তোমাদের শেখানোর জন্য আসবে, তারা অবশ্যই রেসপেক্টফুল পার্সন, বাট তাদেরকে বলবে আমাদেরকে যে ভাঙিয়ে ভাঙিয়ে আমাদেরকে ভেতরকার টিপসগুলো আমাদেরকে দিন, ওকে, যাতে তোমরা কখনো কোথাও গিয়ে পার্সোনালিটির শিকার না। So here I am, the fifth and the last tips. And the last tips is personality development. এই জিনিসটা তোমাদেরকে শুধুমাত্র তোমাদের পার্সোনাল না, তোমাদের প্রফেশনাল লাইফেও কাজে লাগবে। পার্সোনাল ডেভেলপমেন্টে তোমাদেরকে অলওয়েজ মনে রাখতে লাগবে যে যখন তোমরা অন স্টেজ থাকো বা অন ইউর পার্সোনাল লাইফ থাকো, তখন তোমরা যাদের সাথে কথা বলবে, যাদের সাথে তোমরা ইন্টারাক্ট করবে, তাদের সাথে আই কন্ট্যাক্ট থাকে। আর আই কন্ট্যাক্টের জন্য আমি তোমাদের খুব সিম্পল একটা সিক্রেট বলে রাখছি, যেটা হলো ট্রাই টু ফাইন্ড ইউর রিফ্লেকশন into the retina or into the eyeball of that opposite person. তোমরা সামনের ব্যক্তির চোখের মধ্যে তোমাদের রিফ্লেকশন খোঁজার চেষ্টা করবে, তখন মনে হবে তোমরা ডেপথ অনুযায়ী তাদের কথাটাও শুনছো, তাদের ইম্পর্টেন্স দিচ্ছ, আর তোমরা তাদের চোখের সামনে, তাদের চোখে বা তাদের সামনে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমার একটা ইম্প্যাক্ট অন্য লেভেলে চলে আসবে। তো এটা হচ্ছে ফার্স্ট একটা টিপস। দেন হ্যান্ডশেক, যখন হ্যান্ডশেক করবে, যখন তাদের কারো প্রথম দেখাতে যদি হ্যান্ডশেক করো, হ্যান্ডশেকটার গ্রিপটা যাতে সেরকম স্ট্রং হয়, যাতে বোঝা যায় যে হ্যাঁ আই এম ইকুয়ালি পাওয়ারফুল লাইক ইউ, তোমার থেকে যাতে আমি কমও না, তোমার থেকে আমি বেশিও না, আমি ইকুয়ালি তোমার মতো পাওয়ারফুল। আই এম সোয়েটিং গরমের জন্য, তোমার জন্য এত খাচ্ছি, প্লিজ এতক্ষণে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা লাইক, একটা প্লিজ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবস্ক্রাইব এদিকে করে দাও, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাল বাটনে ক্লিক করে দিও এতক্ষণ ধরে তোমরা দেখছো যদি। তো দেন পার্সোনাল ডেভেলপমেন্টে আসবে তোমাদের কথা বলা, তোমাদের জানতে হবে কোথায় থামতে লাগবে, কোথায় তোমাদের ভয়েস রেজ করতে হবে, কোথায় তোমাদের ভয়েস কম করতে লাগবে। এইটুকু যদি তোমাদের সেন্স থাকে, তোমাদের কথা শুনতে অন মাইক বা কারোর সামনে কোনো স্পিচ, কোনো কনভারসেশনের মধ্যে খুবই সুন্দর লাগবে তোমাদের কথাগুলো শুনতে। আর কি বলছো, কি ভাবছো, যেটা তোমার মনে, সেটা যদি তোমার মুখে থাকে, কারণ তুমি যত জেনুইন থাকবে লোক তোমায় ততটাই পছন্দ করবে। আর অলওয়েজ স্মাইলিং, মুখে অলওয়েজ হাসি নিয়ে কথা বলবে, আর লোকের সামনে কখনো নিজে মানে কম কনফিডেন্স লুজ দেখাবে না। আর অলওয়েজ সবার সামনে হাসি খুশি, সব অন্যকে ইম্পর্টেন্স দিয়ে, অন্যকে কমফর্ট জোন দিয়ে তুমি কথা বলবে। শেখার শেষ নেই আমরা জানি, সুতরাং ছোটদের সাথেও সমানভাবে কথা বলবে, বড়দের সাথেও সেভাবে কথা বলবে, যে জানার কোনো অভাব নেই। তো এই পয়েন্টটা আর তার আগের পয়েন্টটা খুবই সিমিলার। সো যখন রাস্তাতেও হাঁটবে তখন কনফিডেন্টলি ওয়াক করবে, নিজের চেস্ট আপ, চিন আপ, আই একদম সামনে থাকবে। নিজের থেকে কখনো হাসাহাসি বন্ধুদের সাথে করা অবভিয়াসলি দরকার, তো সেটা বন্ধুদের সাথে থাকলে, অচেনা কারোর সাথে বা নিজের প্রফেশনাল ফিল্ডে অলওয়েজ মেনটেন ইউর ওয়েট, মেনটেন ইউর পার্সোনালিটি, ওকে। সো সব পয়েন্টের সাথে এটাও যেমন জড়িত গ্রুমিংয়ের থেকে লাস্টে এটাও, যে পার্সোনালি তোমার তখনও ভালো হবে একটা ব্যক্তির কাছে, যে ব্যক্তি তোমার সাথে কথাও বলেনি, সে ব্যক্তির সাথে তোমার ভালো হবে যখন তুমি ভালো ফ্রেগ্রেন্সও ইউজ করবে। কথা যখন এসেই গেল, তখন লাস্ট আরেকটা কথা বলেছি যে ফ্রেগ্রেন্স ইউজ করার আরেকটা টিপস, 5 স্প্রেজ, 1 2 3 4 and 5 রাব। কারণ এই দেওয়ার কারণ হচ্ছে, যখন তুমি ওকে কারোর সাথে ফার্স্ট মিটে হাগ করলে, সেইখান থেকে তোমার স্মেলটা পেলো এই দুটো জায়গার থেকে। যখন তুমি ওকে ক্রস করে যাবে, তোমার ব্যাক থেকে সেই স্মেলটা যখন বেরোবে, তখন সে তোমাকে স্মেল করতে পারবে। তারপর তুমি কারোর সাথে হ্যান্ডশেক করলে, তখন যখন কোনো কারণে সে হাতটা মুখে উঠালো, তখন সে ওই গন্ধটা তোমার পাবে, তখন তুমি তার মাথায়
রিকল হবে। তো এভরিথিং 5টা পয়েন্ট 5টার সাথে রিলেটেড। সো ক্যামেরা হাতের কাছে না থাকলে মনে হয় না যে ব্লগ। তো সবাইকে যেটা বললাম সবাই ভালোভাবে শুনো, যদি কারো আরও এক্সপ্লেনেশন লাগে তাহলে আমি সেটা আরও এক্সপ্লেনেশনের ভিডিও বানাবো। তোমরা অবশ্যই আমি কমেন্ট করে জানাবে যে তোমরা সেটা চাও কি চাও না। তো বাই দ্য ওয়ে এবার একজনকে আমি ইন্ট্রোডিউস করি যে আমার পিছনে দাঁড়িয়ে আছে, যার ক্যামেরা, যার সাথে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আমাকে এত হেল্প করলো, এত সাহায্য করলো এই গরমের মধ্যে ভারী ক্যামেরাটা হাতে নিয়ে, সানি। ওকে তোমরা সবাই হয়তো চেনো, ও ভালো ডান্সার, দেন বিট বক্সার, যে ট্যালেন্টটা খুবই কম পাওয়া যায় আমাদের এখন সোসাইটিতে, দারুণ বিট বক্সার। আর আমাকে এখন ফটোগ্রাফিতে ভিডিওগ্রাফিতে হেল্প করলো, আরও সিনেমাটোগ্রাফিও খুব ভালো লাগে আমার। আর ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও আস্তে আস্তে ইউটিউবে নামবে, পরে ওর ইচ্ছা যে সেট আপ ভালো করে, কারণ ইউনো ফটোগ্রাফার ভিডিওগ্রাফার মানুষ পারফেকশন চায় এরা, তো নিজেদের ভিডিওতে তো পারফেকশন বানাবেই না। তো তার জন্য নিজের যখন তৈরি হবে সেটা আরও ভালো করে করবে, তখন আরও ভালো করে ভিডিও আসবে। তো তোমরা যদি এতক্ষণ সবাই দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টক ঝাল মিষ্টি, অ্যান্ড ওকেও ফেসবুকে ফলো করো। আমি ওর ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো, সবাইকে ভালোবাসা দাও। ডোন্ট ওয়েট ফর লাভ, গিভ লাভ ফার্স্ট। অ্যান্ড দেখতে থাকো টক ঝাল মিষ্টি। বাই।